ভার্সিটি অ্যাডমিশন বাংলা প্রশ্নের সমাধান ও বিশ্লেষণ, বিশেষ করে তোমাদের ইতোমধ্যে লেকচার 4 এর বাংলার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু আমরা ইতোমধ্যে শেষ করেছি ক্লাসে, রিভিউ ক্লাস। আর আজকে আমরা সেই সম্পর্কিত যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই প্রশ্নগুলো বেছে বেছে কিন্তু আজকে তোমাদের এখানে আমরা উপস্থাপন করব। আমরা যে প্রশ্নগুলো এখানে সংযোজন করেছি আজকে ক্লাসে, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিগত বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বারংবার এসেছে এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলোকে বাদ দিয়ে রেখে যাওয়ার কোনো উপায় বা সুযোগ নেই। যদি চান্স পেতে চাও একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে, তবে অবশ্যই এই ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি এবং পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। আমাদের প্রথম প্রশ্ন, তখনই এই যে শব্দটা, এই শব্দের এই যে রস্বইকার, এইটা ব্যাকরণের ভাষায় কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা এসেছে জিএসটি বি ইউনিটে 24-25 সেশন, অর্থাৎ গত বছর। ভবিষ্যতে হয়তোবা কোন একটা বিশ্ববিদ্যালয়ে এই ধাঁচের একটা প্রশ্ন হতে পারে, আসতে পারে। আমরা জানি যে এই যে লগ্নক নামে একটা বিষয় আছে আমাদের ব্যাকরণে, লগ্নক। লগ্নকটা হচ্ছে যে আমরা বাক্যে যে শব্দগুলো ব্যবহার করি এবং আমরা জানি যে শব্দগুলো আলাদা, ওই শব্দগুলো যখন বাক্যে আসে তখন সেগুলো পদ হয়ে যায়। আর পদ হওয়ার জন্য শব্দের শেষে অতিরিক্ত যে বর্ণ বা বর্ণসমষ্টিগুলো যুক্ত হয় ওইগুলোকে লগ্নক বলে। ওইগুলোকে কি বলে? লগ্নক। তা আমরা একটা উদাহরণের মাধ্যমে এই লগ্নক বিষয়টা একটু জেনে নিই। দেখো, যদি বলা হয় রহিমকে কলমটি ও বইগুলো এখনই দিয়ে আসো। দেখো বাক্যটা কি? রহিমকে কলমটি ও বইগুলো এখনই দিয়ে এসো। এই যে দিয়ে এসো, এটাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। এটাকে কি বলা হয়? ক্রিয়াপদ। এখন দেখো, এই যে রহিমকে, রহিমের সাথে কি যুক্ত আছে? কে। কলমটি, কলমের সাথে কি যুক্ত আছে? টি। বইয়ের সাথে কি যুক্ত আছে? গুলো। আর এখনই সাথে কি যুক্ত আছে? রস্বই। তাহলে দেখো, যে একটা শব্দ যখন বাক্যে বসে তখন কিন্তু অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণসমষ্টি নিয়েই বাক্যে ব্যবহৃত হয়, আর তখনই সেগুলোকে আমরা পদ বলতে পারি। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এরকম অতিরিক্ত বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, আর এইগুলোকেই বলা হয় লগ্নক। এগুলোকে কি বলা হয়? লগ্নক। এখন তোমরাই বলো, এই কেটাকে আমরা কি বলতে পারি? এই কেটাকে আমরা বলতে পারি বিভক্তি। আর আমরা জানি যে আমাদের বাংলায় বিভক্তি কয়টি আছে? বিভক্তি কয়টি আছে বলো? বিভক্তি আছে 7টি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। যাই হোক, এবার দেখো এই যে টিটা, এই টিটাকে আমরা কি বলতে পারি? টিটা হচ্ছে, আমরা বিশেষ করে ইংরেজিতে আর্টিকেল যাকে বুঝি, এই যে টিটা, খানাখানি, এটাকে বলা হয় বাংলায় নির্দেশক। কি বলা হয়? এটাকে বলা হয় নির্দেশক। এটাকে কি বলা হয়? নির্দেশক। আচ্ছা বলো তো, আমার লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে নাকি কালিটা চেঞ্জ করতে হবে? একটু কমেন্টে জানাও, লেখাটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে এই যে বইগুলো, এই যে গুলো, গুলো কি? যে বইয়ের সংখ্যা একটা নাকি অনেকগুলো, মানে সংখ্যাটা বোঝাচ্ছে। আর এই সংখ্যা বোঝালে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? বচন। তাহলে এখানে গুলোটা কি হবে? বচন। আর সর্বশেষ দেখো, এখন ই, অর্থাৎ এই ই দিয়ে এই শব্দটাকে প্রেসারাইজ করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। আর চাপ দেওয়া হলে ওটাকে কি বলে? বলক। ওটাকে কি বলে? বলক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা পাইলাম প্রথমে বিভক্তি, তারপরে হচ্ছে নির্দেশক, তারপরে হচ্ছে বচন, তারপরে হচ্ছে বলক। আর এই সবগুলোকেই এক কথায় কি বলা হয়? লগ্নক। এক কথায় কি বলা হয়? লগ্নক। কি বলা হয়? লগ্নক। আর লগ্নক মানে হচ্ছে শব্দের পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণসমষ্টি বসে ওইগুলোকেই লগ্নক বলে। আর লগ্নক কয় প্রকার? লগ্নক কয় প্রকার? 4 প্রকার। লগ্নক কয় প্রকার? 4 প্রকার। এই যে বিভক্তি, নির্দেশক, বচন আর সর্বশেষ হচ্ছে বলো 4। এখন আমাদের প্রশ্ন হলো, এই যে আমাদের মৌলিক জ্ঞানটা আমরা জেনে গেলাম, দেখো আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা বিগত বোর্ডগুলো জাস্ট এই যে তখনই শব্দের এইটা উত্তরটা জেনে গেলাম, ব্যাস। তারপর আমরা ওটাকে দেখে অন্যটাই চলে যাই। আমার প্রশ্ন হলো, তাহলে এই যে যোজক কেন হলো না, নির্দেশক কেন হলো না, বা প্রকৃতি কেন হলো না, বা এটা কেন হলো না? এই যে ব্যাখ্যা, এই যে অ্যানালাইসিস, তুমি যখন একটা প্রশ্ন একটা বিশ্ববিদ্যালয়ে আসছে, তার মানে ওটা খুবই গুরুত্বপূর্ণ সব দিক থেকেই, অপশনের দিক থেকেও, উত্তরের দিক থেকেও এবং তাত্ত্বিক দিক থেকেও। তুমি যদি উত্তরটা মনে করে বা দেখে যদি চলে যাও, এড়াই যাও, তাহলে কিন্তু তোমার লস। কি করতে হবে? এই যে প্রশ্নটা যে এটা কি, যাই হোক, তাহলে যোজক বা এইগুলো কেন হবে না, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। যখন তুমি এই বিষয়গুলো নিয়ে জানবা, ঘাটাঘাটি করবা, দেখবা যে এই টাইপের অনেক প্রশ্ন তোমার হাতে চলে আসছে। যাই হোক, এখন তখন ই,
এই তখন শব্দটাকে ই দিয়ে একটু প্রেসারাইজ করা হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। যেমন এখনই বই নিয়ে বসো, তখনই তোমাকে যাইতে হবে। এই যে ই দিয়ে বা ও দিয়ে যে চাপ বোঝায়, এটাকে কি বলে? এই যে বলো, কি বলে? বলো। তাহলে তখনই শব্দের ই কে ব্যাকরণের ভাষায় কি বলা হয় বলো? বলো। যারা গদাক বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা চেষ্টা করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার কাছে মনে হয় যে এরপর থেকে তোমাদের এই বলক নিয়ে বা এই যে নির্দেশক নিয়ে, বিভক্তি নিয়ে বা বচন নিয়ে কোনো সমস্যা হবে না। এখন দেখো এই যে যোজক, যোজকগুলো কি? যোজকগুলো হচ্ছে যদি শব্দের মাঝে বা বাক্যের মাঝে যদি এরকম থাকে ও এবং আর, অনেক আছে, আমরা অতগুলো লিখবো না, আমি জাস্ট মুখে বলছি। যোজকগুলো কি? ও এবং আর, কিন্তু, অথচ, অথবা, বা, বরং, নতুবা, এগুলো হচ্ছে যোজক। আরো আছে। আর নির্দেশক তো আমরা জানি যে টিটা, খানাখানি, এটা। আর প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে একটা শব্দকে ভাঙার পর মূল যে অংশ। যেমন রূপালী একটা শব্দ, তাহলে এটাকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, ভাঙি, তাহলে কি হয়? রূপা যোগ আলী, কি হয়? রূপা, রূপা যোগ আলী। এই যে মূল শব্দটা, এটাকেই বলা হচ্ছে প্রকৃতি। এটাকে কি বলা হয়? প্রকৃতি। আর প্রকৃতি পরের যে অংশটা, ওটাকে বলা হয় প্রত্যয়। কি বলা হয়? প্রত্যয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই যে এক দাগে যে প্রশ্ন, সেটার উত্তর হলো বলক। আর বাকিগুলো কেন হলো না, আমরা তো যে ব্যাখ্যা করে দেখালাম, বুঝালাম। আশা করি এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন হয়, সম্ভাবনা আছে, তাহলে তোমাদের আর সমস্যা হবে না।